নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুপর্ণা, প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল অনেক দিন পর চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি আমার জবা গাছে অনেক ফুল হয়েছে। আর এই যে এই গাছটা আমি যে ব্লাড ডোনেট করেছিলাম সেখান থেকে পেয়েছিলাম। সেই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, এতটাই লম্বা হয়ে গেছে যে একেবারে গাছটা কাত হয়ে গেছে। কিছু একটা ওকে সাপোর্ট দিতে হবে। এদিকে যখন বাড়ি গেছিলাম প্রত্যেক দিন জল দেওয়া হয়নি, যার কারণে দুটো গাছ মরে গেছে। মানে আমার কারি পাতা গাছটা আর বাড়িতে আগে থেকে একটা বেলি গাছ ছিল সেই গাছটা। যা হোক, অন্য কোনো গাছ লাগিয়ে দিতে হবে টব দুটোতে। গাছ লাগাতে তো ভালোই লাগে, কিন্তু গাছের অনেক যত্নও আছে। আর তারপরে ঘরদোর একটু নোংরাও হয়। বাগান থাকলে সেই অসুবিধাটা হয় না, নোংরা হলেও বোঝা যায় না। কিন্তু গাছ ঘরে রাখলে ঘর নোংরা হয়, ছাদে রাখলে ছাদ নোংরা হয়। যার কারণে বেশি গাছ লাগাতে পারি না, ওই একটা দুটোই লাগিয়েছি। উল্টে পাল্টে লাগাই। যখন শীতকালে গাঁদা ফুল হয় গাঁদা গাছ লাগাই, আবার যখন গাঁদা গাছগুলো মরে যায় তখন অন্য কোনো গাছ লাগাই। তো যাই হোক, ছাদ থেকে তো নিচে নেমে এসেছি, রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। এখন ব্রেকফাস্টের জন্য হচ্ছে চিড়ের পোলাও। বেশ খানিকটা চিড়ে ছিল, ভাবলাম চিড়ের পোলাও বানিয়ে দিই। আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, রোদ্দুর উঠেছিল। এখন আবার দেখি মেঘলা করে এসেছে। যাই হোক, এদিকে তো বরমশাই অফিসে বেরিয়ে গেল খেয়ে দে। আর আমাদের সামনে যে পুজো হয়েছিল সেই প্যান্ডেল আজ খোলা হচ্ছে। পুজোর এই প্যান্ডেল 1 মাস আগে করা হয়েছে আর 1 মাস পরে খোলা হচ্ছে। 1 মাস আগে করা হয়েছে কারণ এখানে ব্লাড ডোনেশন হয়েছিল, সেই তখন করা হয়েছিল। তারপরে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, একেবারে ছট পুজো পেরিয়ে খোলা হচ্ছে, কারণ এখানে কালী পুজোও হয় সেই কারণে। যাই হোক, আবারও সেই সামনে বছরের অপেক্ষা। এদিকে তো বরমশাই অফিসে বেরিয়ে গেল আর আমার তো এখন পুরো ঘর জুড়ে কাজ পড়ে আছে, একটাও কাজ হয়নি। হ্যাঁ হ্যাঁ, সমান সমান। হ্যাঁ হ্যাঁ, উঠছে উঠছে। তুমি এখন গেটে হাত দিও না যেন। সবাই মজা আমার সঙ্গে হচ্ছে। হ্যাঁ, এসে গেছো। বাস 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 একটু নামাতে হবে, বাস আর নাই একটু নামাতে হবে, সামান একটু নিচে নামাতে হবে, বাস একটু হাফ ইঞ্চ না, নিচে একটু উপর হয়ে গেছে, একটু নিচে আর একটু নিচ, আর একটু, আর একটু একবার আর বাস একটু না, আর একটু আরেকটু। একটু আর হাফ ইঞ্চ আর একটু। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এবার দরজা খোলো। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এসো ও ঝরঝর করে বেরিয়েছে। নমস্কার করো, ওরে বাবা রে বাবা, একটু আর নিচে আই গেলি হাই হাই। ঘড়িতে এখন হয়ে গেছে একটা, আজকে তো অনেকটাই লেট হয়ে গেল। তো 10:30 বাজছিল, তখনই স্নান করতে যাচ্ছিলাম। তো সেই সময় তো দেখি আমাকে কেউ ডাকছে। দরজা খুলে দেখি নিচের দিদি ডাকছে, লিফটে আটকে গেছে। এবার যাই হোক গেলাম। আমাদের দ্বারাই তো কোনো কিছুই হয় না। আর এমন টাইম যে এই টাইমে কারোর বাড়িতেই কোনো ছেলেরা নেই, সবাই অফিসে বেরিয়ে গেছে। ওই দিদিরও 2 ছেলে, তারাও কলেজে বেরিয়ে গেছে। তারপরে নিচে যে কাকু থাকে সে কাকু আবার ওই দিদির হাজব্যান্ডকে ফোন করে দিয়েছে, সে এসে আবার ওকে ফোন করার পর লিফট যে দেখাশোনা করে তাকে ফোন করে মানে ম্যানুয়ালি লিফটটাকে অপারেট করে দিদি বার হয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাদ। তো যাই হোক, ওই রকম অবস্থায় ফেলে কাউকে আসতেও ভালো লাগে না। তো ভাবলাম না, কিছু একটা হোক তারপরে যাব। আর এদিকে তো বৃষ্টিও শুরু হয়েছে। যাই হোক, আমার মনেই নেই যে ঠাকুরের ওখানের জানলাটা খোলা আছে। এসে দেখি পুরো ভেসে গেছে ঘর। তো যাই হোক, ঘর তখন পরিষ্কার করিনি, সবে পরিষ্কার করতে যাচ্ছিলাম আর সেই সময়ই ওই অবস্থা। তো এসে আবার ঘরটার পরিষ্কার করলাম, সে কারণে একটু লেট হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়া করব। বাইরে তো এখন বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালোই জোরে।
চলুন এবার খাবারটা খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। আর আজকে সকাল থেকে তাড়াহুড়োর জন্য দেখানোই হয়নি কী কী রান্না বানিয়েছি। তো আজকে বানিয়েছিলাম শুক্তো আর ফুলকপি আলুর তরকারি। করলাটা শুক্তোতে একটু কম দিই, আলাদা করে করলা ভাজা সরিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি একটুখানি গন্ধরাজ লেবু। তো চলুন খাবারটা খেয়ে নিই, আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই।